আচ্ছা, সো গতদিন আমরা দেখাইছিলাম এসআর ল্যাচ, তাই না? এসআর ল্যাচ দুইভাবে দেখাইছিলাম, একটা হচ্ছে ন্যান্ড এসআর ল্যাচ আর একটা হচ্ছে নর এসআর ল্যাচ। এই এসআর ল্যাচই হচ্ছে সব মেমোরির ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। মানে একটা ফ্লিপ ফ্লপ বানাইতে হলেও আমার ল্যাচ লাগে, ঠিক আছে? তো এসআর ল্যাচ আর হচ্ছে কি এসআর, এই এসআর ল্যাচ আমরা দুইভাবে দেখাইছিলাম, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। ইউজুয়ালি ন্যান্ডটা বেশি ইউজ হয়, ন্যান্ড আর হচ্ছে নর। সো এখানে যদি ডায়াগ্রামগুলো একটু মনে করাই দিই, ন্যান্ড এসআর ল্যাচ দেখতে কেমন, ন্যান্ড এসআর ল্যাচ এটা দেখতে কেমন? তো ন্যান্ড এসআর ল্যাচ হচ্ছে এইখানে একটা ন্যান্ড গেট, এখানে আরেকটা ন্যান্ড গেট, এটা হচ্ছে এখানে একটা নট গেট, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, এইটার সাথে এইটা ক্রস কাপলড আর এটার সাথে এইটা ক্রস কাপলড, আর এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে কিউ বার। এসআর ল্যাচ কিভাবে কাজ করে? সেটে যদি 1 দেই আর রিসেটে যদি 0 দেই তখন কিউতে 1, কিউ বারে 0। আবার সেটে যদি 0 দেই, রিসেটে যদি 1 দেই তখন কিউ 0 হয়ে যায়, কিউ বার 1 হয়ে যায়। দুইটাতেই 0 0 দিলে আনচেঞ্জড থাকে, কিছু চেঞ্জ হয় না, অলরেডি যা ছিল ওইটাই থাকবে। আগে 1 থাকলে 1 থাকবে, আগে 0 থাকলে 0 থাকবে। আর দুইটাতেই 1 1 দিলে কি হইতো? হ্যাং করতো, রেস কন্ডিশন পাওয়া যেত, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস একটু বলি, এই জিনিসগুলো কিভাবে আসছে এইগুলা তুমি আসলে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো বা ট্রিপলি নিয়ে পড়ো তখন দেখবা। বাট এখন আপাতত তোমার জিনিসটা ভাবতে হবে যে কোনো একজন খুব জিনিয়াস এগুলো বের করে দিয়ে গেছে, আমরা এত বছর ধরে এটাই ইউজ করতেছি, ঠিক আছে? এটা চেঞ্জ হয় নাই। বাট এগুলোর পিছনে লজিক আছে যে কেন এটা এরকম ক্রস কাপলিং করলাম, এগুলো সব ম্যাথমেটিক্যালি বের করা। বাট ফর না ওই দিকে গেলে আমার ধরো এটা 7 সপ্তাহ এটাই পড়াইতে হবে আমাদের। এই জাস্ট এই টপিকটাই 7 উইকস 21 ঘন্টা পড়ানো হয়েছিল টোটাল। এই শুধু সিকোয়েন্সিয়াল সার্কিটে 21 ঘন্টা পড়ানো যায়, তাও শেষ হয় নাই, অনেক কিছু বাকি ছিল, ওগুলা বড় মানে 3rd ইয়ার 4th ইয়ারে শিখবো। তো এইটা হচ্ছে ন্যান্ড এসআর ল্যাচ, আর নর এসআর ল্যাচ হচ্ছে এটার মতোই, জাস্ট নর গেট দিয়ে। আর আরেকটা ডিফারেন্স থাকে যে এখানে হচ্ছে কিউ বারটা উপরে থাকে। আমি ইউজুয়ালি এই ন্যান্ড এসআর ল্যাচটা ইউজ করবো এখন, সামনে যা যা দেখাবো সব জায়গায়। সরি, এখানে হচ্ছে নর গেট আঁকতে হবে, নর গেট দেখতে এরকম। দুইটার কাজ একই, ঠিক আছে? দুইটার ফাংশনালিটি আর এক্সাইটেশন টেবিল একই, বা ট্রুথ টেবিল একই। আচ্ছা, সো এসআর ল্যাচ দেখলাম, এখন আমরা ফ্লিপ ফ্লপে চলে আসবো। আমি ল্যাচ দিয়ে হচ্ছে ফ্লিপ ফ্লপ বানাইতে পারবো। তো এবার আসি ফ্লিপ ফ্লপস। তো এখানে হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ জিনিসটা এইচএসসিতে আসার চান্স খুবই কম, ওকে? কারণ অনেক টেক্সট বুক এটা নাই। বাট এটা অনেক সময় কলেজের টেস্ট পরীক্ষায় দিয়ে দেয়, তো এর জন্য আমি দেখাই দিচ্ছি। বিশেষ করে এনডিসিতে এটা খুব কমন, এই ফ্লিপ ফ্লপের জিনিসপত্র আসা। তো ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা প্রথমে দেখব হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ বা সেট রিসেট ফ্লিপ ফ্লপ। তারপর আমরা দেখব এই এসআর এর একটা ঝামেলা আছে, তাই না? ঝামেলাটা কি? যে এসআর ফ্লিপ ফ্লপে আমি যদি দুইটা 1 1 দিই তখন এটা হ্যাং হয়ে যায়, তাই না? সো আমি এই জিনিসটা যাতে হ্যাং হয়ে না যায় এটার একটা তোমার ওয়ে অ্যারাউন্ড চাই, মানে আমি এটার একটা সলিউশন চাই। তো সেই সলিউশনের জন্য নতুন একটা ফ্লিপ ফ্লপ বানানো হয়েছে, যেটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্লিপ ফ্লপ বলতে পারো কম্পিউটারের মধ্যে। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ বা জ্যাক কিং ফ্লিপ ফ্লপ। বাট দেখা যায় জ্যাক কিং এরও একটা ঝামেলা আছে, তো তখন জ্যাক কিংকে একটু মডিফাই করে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বানানো হয়েছে। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আমরা মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা দেখাবো না, কারণ এটা তোমাদের সিলেবাসের একদমই বাইরে। বাট তুমি জেনে রাখতে পারো জেকেরও একটা অ্যাডভান্সড ভার্সন আছে, মাস্টার স্লেভ, ওকে?
আচ্ছা কে জানি স্লো ডাউন বাটনে প্রেস করছে, কারো কাছে কি ফাস্ট মনে হইতেছে? ওই যে ও প্রেস করছে। আচ্ছা ঠিক আছে, একটু আসতে পরেই। তারপর হচ্ছে এরপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ বা ডিলে ফ্লিপ ফ্লপ। তো আমি ডি ফ্লিপ ফ্লপটা তোমাদের দুইভাবে বানাই দেখাবো। একটা হচ্ছে এসআর দিয়ে বানাই দেখাবো, আবার জেকে দিয়ে বানাই দেখাবো। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে ডিলে। আর আরেকটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ বা টগল ফ্লিপ ফ্লপ। সো এখন একটা জিনিস একটু সাইডে লিখে রাখো, যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই আসলে তুমি রেজিস্টার বানাইতে পারবা, কাউন্টার বানাইতে পারবা, বাট ইউজুয়ালি মানে সবগুলো দিয়েই বানানো পসিবল, বাট ইউজুয়ালি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে আমরা রেজিস্টার বানাই ইউজুয়ালি, মানে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার বানানো সহজ, আর টি ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার বানানো খুবই সহজ। বুঝছো? আচ্ছা একটু বসে লিখি। আচ্ছা সো এখন দেখো এসআর ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম কীরকম। আমরা ফার্স্টে এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে পড়ি। এসআর ফ্লিপ ফ্লপ, তো এসআর ফ্লিপ ফ্লপ হচ্ছে আইডিয়াটা একদমই ইজি। তুমি জাস্ট একটা এসআর ল্যাচ আঁকবা আগে। তো আমি এখানে একটা এসআর ল্যাচ আঁকি, দেখো ন্যান্ড এসআর ল্যাচ আঁকতেছি। ঠিক আছে, তো আমি এখানে একটা এসআর ল্যাচ আঁকলাম, ন্যান্ড এসআর ল্যাচ। দেন এটা ক্রস কাপলিং করলাম, দেন এইটার সাথে এটা ক্রস কাপলিং করলাম। আচ্ছা এখন এইখানে কি ছিল, একটা নট গেট ছিল তাই না? এইখানে নট গেট না দিয়ে এখন আমি এখানে একটা অ্যান্ড গেট দিব, সরি ন্যান্ড গেট দিব। এখানে আমি হচ্ছে এখন একটা ন্যান্ড গেট দিব এরকম, মানে আরো দুইটা ন্যান্ড গেট লাগবে এখানে। আচ্ছা এইটুক আমি একটু আলাদা কালারের আঁকি, দাঁড়াও। এইটুক হচ্ছে কি একটা ওই যে এসআর ল্যাচের পোর্শন, এসআর ল্যাচের ভিতরে ওই নট গেট বাদে যতটুক ছিল সেইটা, এইটুক। আর এবার এটার বাইরে আমি এখানে একটা ন্যান্ড গেট লাগাবো, আর এইখানে আরেকটা ন্যান্ড গেট লাগাবো। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আর। অ্যান্ড আরেকটা জিনিস, এইখানে এই যে দুইটা ন্যান্ড গেট দেখতেছো, এই দুইটা ন্যান্ড গেটের মাঝখানে এরকম একটা কানেকশন, দেন এইখান দিয়ে ক্লক পালস। ক্লক পালস দেখানোর সময় এরকম একটা সিম্বল দিতে হয় যে আমি এখানে ক্লক পালস কানেক্ট করছি। এখন ক্লক পালসের ব্যাপারটা আসলে বোঝানো একটু টাফ, তো তোমার মানে আমার অনেক কিছু বুঝাইতে হবে যদি ক্লক পালসটা বুঝাইতে চাই। বাট সহজভাবে যদি বলি, ধরো তোমার একটা টিভি আছে, হ্যাঁ, তো টিভিতে তুমি রিমোট দিয়ে চ্যানেলগুলো চেঞ্জ করতে পারো, রাইট? তো এই এস আর এগুলো হচ্ছে ওই ধরো চ্যানেল চেঞ্জ করার বাটন। কিন্তু তুমি ধরো টিভিটা প্রথম থেকেই অফ, তখন চ্যানেল চেঞ্জ করার বাটন প্রেস করলে কিছু হবে না। ওই সিমিলারলি ক্লক পালস হচ্ছে এরকম একটা জিনিস, যদি কোনো ক্লক পালস না থাকে তাইলে এস আর আর এর ভিতর দিয়ে যাই দাও কোনো লাভ হবে না। বুঝছো? আবার বলি, মানে এই এসআর ফ্লিপ ফ্লপ জিনিসটা পুরোপুরি এসআর ল্যাচের মতোই কাজ করে, কিন্তু ডিফারেন্স হচ্ছে যদি ক্লক পালস জিরো থাকে, মানে ক্লক পালসে কোনো সিগন্যাল না থাকে, তাহলে এই ফ্লিপ ফ্লপটা কাজই করবে না। বুঝছো? মানে তুমি এসআর আর কি দিচ্ছ সেটার উপর এটা ডিপেন্ড করবে না। তাহলে এইটার এক্সাইটেশন টেবিলটা দেখতে এরকম হবে, যে এখানে ক্লক পালস এস আর কিউ, আর হচ্ছে এখানে কিউ, এটা হচ্ছে কিউ মানে প্রেজেন্ট কিউ, আর এটা হচ্ছে কিউ নেক্সট, পরের কিউ। আমরা তো জানি যে এইগুলো হচ্ছে সব মেমোরি ডিভাইস। তো ধরো তুমি ক্লক পালস দেওয়া নাই, মানে ক্লক পালসে জিরো দেওয়া, তো ক্লক পালসে যে জিরো দেওয়া এটা ধরো আমি ডাউন অ্যারো দিয়ে দেখাইলাম যে ক্লক পালস দেওয়া হচ্ছে না, বা তুমি ক্রস দিতে পারো যে ক্লক পালস নাই। তাহলে তুমি সেটে কি দাও, তারপর রিসেটে কি দাও, আমি কেয়ারই করবো না। ঠিক আছে, সেই জন্য আমি এখানে হাইফেন দিছি যে তুমি সেটে 1 দাও 0 দাও, আমি ওটা কেয়ার করি না। হ্যাঁ, মানে ক্লক পালস 0 দিচ্ছি, তো সেট আর রিসেটে কি দিচ্ছে এটা আমি কেয়ার করি না, এটাকে বলে ডোন্ট কেয়ার। ঠিক আছে, এই হাইফেন দেওয়া মানে হচ্ছে ডোন্ট কেয়ার। তো আমি সেট রিসেটে কি দিচ্ছি কেয়ার করি না, আর এর জন্য কিউতে যা থাকবে, ধরো কিউতে যদি ধরো
জিরো থাকে তাহলে এখানে কিউ নেক্সটেও জিরোই থাকবে, আর আমি যদি কিউতে 1 রেখে থাকি তখন কিউ নেক্সটে 1 থাকবে। বুঝছো? মানে ক্লক পালস না দিলে সেট রিসেটে কি দিতেছি ম্যাটার করে না, কারণ এটা বন্ধ অবস্থায় আছে এখন। এরপর আসে যদি ক্লক পালসে আমি 1 দিই, মানে ক্লক পালসে আমি এখন একটা সিগন্যাল দিলাম বা ক্লক পালস আছে বা আমি এখানে 1 দিলাম সাপোজ, লজিক 1, মানে ক্লক পালসটা দেওয়া হচ্ছে। ক্লক পালস দেওয়া হইলে তখন আবার ও এসআর ল্যাচের মতো বিহেভ করবে। দ্যাট ইজ আমি সেটে 0 দিলাম, রিসেটে 0 দিলাম, আর কিউতে 0 ছিল, পরের বারও 0ই থাকবে। আমি সেটে 0 দিলাম, রিসেটে 0 দিলাম, আর আগে 1 ছিল, পরে 1ই থাকবে। সো এটা হচ্ছে নো চেঞ্জ, মানে কোনো চেঞ্জ হইল না। বুঝছো? এই এসআর ফ্লিপ ফ্লপ কিন্তু নর এসআর ল্যাচ দিয়েও বানানো যায়, বাট আমরা ওইদিকে যাচ্ছি না, ঠিক আছে, ঝামেলার। তোমাদের একটা করে ডায়াগ্রাম মাথায় রাখলেই হবে, আমাদের নিচে যাওয়া লাগবে এটার। আচ্ছা, এরপর ধরো আমি এখন সবগুলোতে আমি ক্লক পালস দিচ্ছি। হ্যাঁ, আমি ক্লক পালস দিচ্ছি, এবার সেটে 0 দিলাম, রিসেটে দিলাম 1, আর কিউতে ছিল 0, তখন এখানে কি হবে, কত আসবে বলো তো? আগে থেকে ছিল 0, আর এখন সেটে 0 দিছো আর রিসেটে 1 দিছো, পরে কত থাকবে? 0, তাই না? তুমি রিসেটে প্রেস করতেছো, তাই না? রিসেট মানে কি? 0ই থাকবে, সো এটা 0ই থাকবে, ঠিক আছে। আর এরপরেরটা ক্লক পালস দিছো, সেটে দিছো 0, রিসেটে দিছো 1, আর আগে থেকে ছিল 1, তাহলে এখানে কত থাকবে? 0, তাই না? তুমি তো রিসেট করতেছো। 0 1 দাও মানে কি? সেটে 0, রিসেটে 1, মানে তুমি রিসেট করতেছো, সো এখানে 0 আসবে। সো এই দুইটা রো হচ্ছে রিসেট ইন্ডিকেট করে। বুঝছো? আচ্ছা, তারপর ক্লক পালস দিচ্ছ, এবার দিছো 1 0 0, মানে সেটে 1, রিসেটে 0, আর আগে থেকে স্টোরড ছিল 0, এখানে কত পাবা? 1, কারণ তুমি সেট দিচ্ছ। হ্যাঁ, সো সেট মানেই 1 স্টোর করে দাও। আর এরপরের বার 1 0 1 দিছো, মানে সেটে দিছো 0, রিসেটে দিছো 1, রিসেটে দিছো 0, আর আগে থেকে স্টোর ছিল 1, তাহলে কত পাবা? অনলাইনে যারা আছে একটু বলো কত পাওয়া যাবে এখানে? আগে থেকে 1 সেফ ছিল, আর দিলাম সেটে 1, রিসেটে 0, তাহলে কত পাবো? 1। হ্যাঁ, গুড। এটা হচ্ছে সেট, মানে আমি ভ্যালু সেট করতেছি। আর এবার ক্লক পালস দিলাম, 1 দিলাম, 1 দিলাম, তখন আমি কিউতে কত দিছি এটা কেয়ার করি না, তখন এটা হচ্ছে রেস কন্ডিশন, তোমার ফ্লিপ ফ্লপ নষ্ট হয়ে গেছে এই কাজটা যদি করে থাকো। বুঝতে পারছো? এটা আর ঠিক হবে না, সেটা হচ্ছে রেস কন্ডিশন। 1 1 দিলে এখানে মানে গ্যাঞ্জাম লাগবে আর কি, সহজ হিসাব। 1 1 দিলে এটা হ্যাং করবে। বুঝছো? এটাকে রেস কন্ডিশন কেন বলে? কারণ এখানে মানে ভ্যালুগুলো বারবার টগল হইতে থাকে, মানে একবার 0 থেকে 1 হয়, আবার 1 থেকে 0 হয়, সো একটা তোমার ট্রানজিশনের উপর মানে ইনফাইনাইট ট্রানজিশন হয়, মানে বারবার ভ্যালুটা তোমার টগল হইতে থাকে, তো এর জন্য এটা রেস কন্ডিশন বলা হয়। এটা খুবই পেইনফুল একটা জিনিস, এই রেস কন্ডিশনের ব্যাপারটা। এই জিনিসগুলা ইভেন এই যে আমাদের বাসা বাড়িতে যে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে না, এই পাওয়ার গ্রিডগুলোতে এরকম ফ্লিপ ফ্লপ থাকে, সেইগুলো অবশ্য বড় ফ্লিপ ফ্লপ, সো ওইখানেও যদি কখনো রেস কন্ডিশন লাগে, তোমার এলাকার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যেতে পারে। বুঝছো? সো এটা খুবই কেয়ারফুলি ইউজ করতে হয় এই সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো, কারণ এগুলো মেমোরি ডিভাইস তো, সো এখানে তুমি উল্টাপাল্টা ইনপুট দিলে আসলে এটা ঝামেলা ক্রিয়েট করতে পারে আর কি। আচ্ছা, এসআর ফ্লিপ ফ্লপ আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাই তোমাদের। লজিসিম, এখানে আমি এসআর ফ্লিপ ফ্লপটা তোমাদের একটু ডেমনস্ট্রেট করে দেখাই। তো ধরো আমি এখানে দুইটা ন্যান্ড গেট নিব, এই হচ্ছে একটা ন্যান্ড গেট, এই আর একটা ন্যান্ড গেট, দেন আরও দুইটা ন্যান্ড গেট লাগবে, এই একটা, এই একটা,
এটার সাথে এইটা কানেক্টেড, এটার সাথে হচ্ছে এদিকে, বাট এটার সাথে হচ্ছে এদিকে, এটার সাথে এদিকে, এটা আর এইটা। তারপর এখানে আবার ক্লক পালস, তো ক্লক হচ্ছে ক্লক, আর এদিকে হচ্ছে আমার দুইটা আউটপুট। এখানে একটা আউটপুট আর এখানে একটা আউটপুট, আর এখানে ইনপুট থাকবে দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আর। এই একটা ইনপুট, এ আর একটা ইনপুট, উপরটা এস নিচেরটা আর, এটা কিউ আর এটা কিউ বার। ঠিক আছে, তো এখন আমি এই জিনিসগুলো ডেমনস্ট্রেট করে দেখাই। তো ধরো শুরুতে কিউতে হচ্ছে 1 ছিল, সরি কিউতে হচ্ছে 0 ছিল। এখন আমি যদি এই যে ক্লক পালস 0 রেখে এগুলাকে কিছু চেঞ্জ করি, কিছুই হবে না। দেখো কোনো চেঞ্জ আসতেছে, আমার আউটপুট কিন্তু সেম আছে, তাই না? সো ক্লক পালসটা একটা বলতে পারো একটা সুইচ, এইটা না দেওয়া পর্যন্ত তোমার সার্কিটটা অফ, তুমি সার্কিটে কোনো চেঞ্জ করতে পারবে না। বাট ক্লক পালস দিলে চেঞ্জটা হবে। তো এখন আমি ক্লক পালস দিয়ে যখন 0 আছে, 0 অবস্থায় আমি 0 0 দিব, তাহলে কি পাওয়া যাবে? 0ই পাওয়া যাবে। সো দেখো আমি এই 0 আছে এখানে অলরেডি, 0 সেভ করা আছে, আমি এই অবস্থায় 0 আর 0 দিব। তো দেওয়ার জন্য আমি ক্লক পালসে একবার চাপ দিব, ক্লক পালসে দিলে এই দুইটা ওইখানে যাবে। এই দিলাম, দেখো 0ই আছে, চেঞ্জ হয়নি। এবার ধরো 0 থাকা অবস্থায় 0 1 দেই, হ্যাঁ এটা না না, এখানে তোমার এইটা আমি শুধু কিউ এর ভ্যালু দেখতেছি, এটা তো কিউ বার, এটা হচ্ছে কিউতে যা থাকবে ওটার উল্টাটা থাকবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন আমি কিউতে 0 আছে অলরেডি, এই যে দেখো কিউতে অলরেডি 0 আছে, এটা এই নিচেরটা বাদ দাও, নিচেরটা আমার দরকার নেই। ঠিক আছে, নিচেরটা আমি ডিলিট করে দিই। নিচেরটা আমার আউটপুট না, ওইটা জাস্ট কমপ্লিমেন্টারি। তো এইখানে 0 আছে অলরেডি, তো 0 থাকা অবস্থায় আমি 0 আর 1 দিব সেট রিসেটে, তাহলে কত থাকবে? 0। তো দিয়ে দেখি, এখানে 0 আর 1 দিব, সো আগে থেকে দিলাম। আচ্ছা, তোমার এখন কোশ্চেন আসতে পারে কেন আমি এটা দেই, এই ক্লক পালসটা বা ল্যাচের থেকে ফ্লিপ ফ্লপ কেন বেটার? কারণ আমি ক্লক পালস দিয়ে পুরো ইনপুটটা একসাথে দিতে পারতেছি, মানে ব্যাপারটা সিনক্রোনাইজড হইলো। এখন ধরো আমার যদি 1 1 দেওয়া লাগতো এখানে, যদি ল্যাচ থাকতো তাহলে আমি প্রথমে এখানে 1 দিতাম, তারপর এখানে এসে 1 দিতাম। বাট ততক্ষণে কিন্তু তুমি আগে 1 0 দিয়ে ফেলছো, কারণ তুমি তো দুইটাতে একসাথে চাপ দিতে পারবা না, তাই না? সো সিনক্রোনাইজ করার জন্য আমি এখানে 1 আর এখানে 1 দিয়ে একসাথে ক্লক পালসটা দিব, তখন দুইটা ইনপুট একসাথে যাবে, বুঝছো? আচ্ছা, সো এইটা এর জন্য ক্লক পালসটা দেওয়া হয়। তো আবার দেখাই, আমি এখানে 0 আর 1 দিব, সো এখানে 0 এখানে 1, এই এখন ক্লক পালসটা যেই দিব ইনপুটটা ভিতরে ঢুকবে, চেঞ্জ হয়নি। সো এটা রিসেট মোডে আছে এখনো। এরপর আমি যদি 0 থাকা অবস্থায় 1 0 দিই, হ্যাঁ, তাহলে কি পাবো? দেখো 0 থাকা অবস্থায় 1 দিলাম আর এখানে 0 দিলাম, এখন ক্লক পালসটা দিলেই ওইটা কি হয়ে যাবে বলো তো? 1 হয়ে যাবে। দেখছো 1 হয়ে গেছে। এরপর এখন তো 1-এ চলে আসছি, মানে এটাকে একটা ডায়াগ্রাম দিয়ে আঁকা যায় যে আমি 0-তে আসি, একটা স্টেট ডায়াগ্রাম আঁকা যায় এরকম, 0-তে আসি আর 1-এ আসি। 0-তে থাকা অবস্থায় আমি যদি 0 0 দেই আর 0 1 দেই, আমি এখানেই থাকবো। আর 0-তে থাকা অবস্থায় যদি আমি 1 0 দেই, তাহলে আমি এখানে চলে যাব। আবার 1-এ থাকা অবস্থায় যদি আমি 1 0 দেই, এখানেই থাকবো। 1-এ থাকা অবস্থায় যদি 0 0 দেই, এখানেই থাকবো। আর 1-এ থাকা অবস্থায় যদি আমি 0 1 দেই, তাহলে আমি এখানে চলে যাব, বুঝছো? মানে এই ট্রুথ টেবিলটাই আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখালাম। এখন 1-এ থাকা অবস্থায় যদি 1 0 দেই, তাহলে কই থাকবো বলো তো? 1-এই। সো এখন দেখো, এই যে 1-এ থাকা অবস্থায় 1 0 দিলাম, আমি কই আছি? 1-এই আছি। 1-এ থাকা অবস্থায় 0 0 দিলে কই থাকবো? 1-এই থাকবো। সো এখন দেখো, 1-এ থাকা অবস্থায় 0 0 দেই, 1-এই আছি। ঠিক আছে, 1-এ থাকা অবস্থায় 1 থেকে যদি 0-তে যাইতে চাই, তাহলে কি করতে হবে? 0 1 দিতে হবে। না, 1 0 দিলে তো তুমি এই দিকে আসবে, এই যে অ্যারোটা দেখো, ঠিক আছে? সো 1 থেকে যদি 0-তে ট্রানজিশন চাও, তাহলে তোমার 0 1 লাগবে। সো তুমি এখানে 0 1 দিবা। সো
এখানে 0 1, এবার দেখো ওই যে 0 হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। আচ্ছা 1 1 দিলে কি হবে? এই যে এখানে একটা ব্রেক হয়ে গেছে, দেখো সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এখানে এই লাল দাগটা দেওয়া বোঝানো হচ্ছে আনস্টেবল স্টেট চলে আসছে। এখানে লেখা ওঠে যে আনস্টেবল সাইনোসয়েডাল না কি জানি একটা লেখা ওঠে। তো এটা আসলে সার্কিটটা নষ্ট হয়ে গেছে আর কি, এটা আর ফিক্স করা যাবে না। দেখছো এখন 0-তে এরকম গ্রিন কালার দেখাইতেছে, হ্যাং করছে আর কি আমার প্রোগ্রাম। আচ্ছা এরপর এসআর ফ্লিপ ফ্লপ সবাই বুঝছো, পরীক্ষা আসলে পারবা এটা। আচ্ছা ফাইন, এবার আমি এই যে এসআর একটা ঝামেলা দেখলাম, 1 1 দিলে ঝামেলা হয়, আমি এইটা ফিক্স করতে চাই। সেটা ফিক্স করার জন্য আমি জেকে ফ্লিপ ফ্লপ বানাবো, জ্যাক কিং, এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। এইটাই ওই 1 1 দিলে ঝামেলা তো হয়ই না, আরেকটা সুন্দর ঘটনা ঘটে, তো ওইটা দেখবো এখন। তো হ্যাঁ ডি কিউ, ডি আর কিউ না, কোথায় দেখি না, এটা ডি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে ডি ইনপুট আর এটা হচ্ছে কিউ আউটপুট, ঠিক আছে, এটা দেখাবো ডি ফ্লিপ ফ্লপ এটা। আচ্ছা জেকে ফ্লিপ ফ্লপটা দেখো, জেকে ফ্লিপ ফ্লপের জন্য তোমার এসআর ল্যাপস লাগবে একটা, মানে এইটা দেখতে হুবহু এসআর ফ্লিপ ফ্লপের মতোই। কিরকম? আমি এইখান থেকে এসআর ফ্লিপ ফ্লপটা কপি করে নিয়ে আসি, ওকে, এইটাকেই আমি কপি করে নিয়ে আসি। এসআর ফ্লিপ ফ্লপে জাস্ট একটা মডিফিকেশন করলেই জেকে হয়ে যায়। দেখো সো এই হচ্ছে এসআর, আমি এই এসআরটা পুরো আঁকবো একে। যেটা করব দেখো, এই যে প্রথম ন্যান্ড গেটটা দেখতেছো না উপরে, এইটার একটা ইনপুট আসবে হচ্ছে এইখান থেকে, এই আউটপুটটা থেকে, আর এই নিচের যে ন্যান্ড গেটটা দেখতেছো সেইটার একটা ইনপুট আসবে হচ্ছে এই আউটপুটটা থেকে। হ্যাঁ, সো এইভাবে যদি করো এইটাই হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। সো এখানে আউটপুটটা একটু বের করে দিই এরকম। হ্যাঁ, সো এখানে এস এর জায়গায় আমি লিখবো জে, আর আর এর জায়গায় লিখবো হচ্ছে কে। এটাই হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, বুঝা গেছে? জেকের সুবিধা হচ্ছে জেকেতে 1 1 এ রেস কন্ডিশন আসে না, ওকে, নো রেস কন্ডিশন, বাট রিয়েল লাইফে আবার আসে, বুঝছো? এর জন্য জেকে ফ্লিপ ফ্লপের আর একটু অ্যাডভান্সড ভার্সন আছে, মাস্টার স্লেভ, ওইটা দুইটা জেকে সামনাসামনি জোড়া দিয়ে বানানো হয়, ওইটাও দেখাই দিই। এটা বুঝছো তো জেকে ফ্লিপ ফ্লপ, এটার এক্সাইটেশন টেবিলটা একটু পর দেখাবো যে এটা কিভাবে কাজ করে। আর এটার একটু বেটার ভার্সন হচ্ছে মাস্টার স্লেভ, মাস্টার স্লেভটাও দেখাই। এটা হচ্ছে মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। তো এটা আকার রুল হচ্ছে তুমি এই জেকে ফ্লিপ ফ্লপ নিবা, ইউজুয়ালি সবাই এই মাস্টার স্লেভটাই ইউজ করে কারণ এটা বেটার, ওকে। সো এই জেকে ফ্লিপ ফ্লপটা আঁকো নিচে, এখানে জাস্ট কিউটা আঁকবা না আর কিউ বারটা আঁকবা না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, মাস্টার স্লেভটা আমি একটু পুরোটা ক্লিয়ার করে আঁকি, তোমরা আঁকো না এখনই, আমি এটা একটু নতুন করে আঁকি। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটাই ইউজুয়ালি সব জায়গায় ইউজ করে। হ্যাঁ হ্যাঁ ওইটা লাগবে, দেখাবো। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দেখো, এই একটা মানে ওই ন্যান্ড গেট, তারপর এই আর একটা ন্যান্ড গেট, তারপর এই আর একটা ন্যান্ড গেট, এই আর একটা ন্যান্ড গেট, এইটার সাথে এইটা কানেক্ট করব, এইটার সাথে এইটা কানেক্ট করব, এই দুইটা মাঝখান দিয়ে কানেক্ট করব, ক্লক পালস দিব, আর এরপর এইখানে আরেকটা জেকে আঁকতে হবে, আবার একটা ন্যান্ড গেট, মানে দুইটা ন্যান্ড গেট এরকম, তারপর এখানে আবার আরেকটা ন্যান্ড গেট,
আবার এইখানে ওই সেম, আর এখানে সেম। এবার ওই আগের বার আউটপুট থেকে ইনপুটে নিছিলাম তাই না, এই জায়গা থেকে নিছিলাম না, এবার এইটার আউটপুট থেকে এই জায়গায় যেতে হবে, আর এইটার ইনপুট আসবে ওইটার আউটপুট থেকে। এই হচ্ছে আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে আসলে, এই যে মাঝখান দিয়ে যদি আলাদা করে দেখাই, এইটা মাস্টার, এই যে বাম পাশেরটা হচ্ছে মাস্টার আর ডান পাশেরটা হচ্ছে স্লেভ। মাস্টারের উপর বেস করে স্লেভ চেঞ্জ হয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এটাকে নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপও বলে, বাট ওদিকে যাব না এখন, বুঝছো? আচ্ছা, এবার জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা দেখাই, মানে এটার ট্রুথ টেবিলটা দেখাই। জেকের ট্রুথ টেবিল পুরোপুরি এসআর এর মতো, জাস্ট একটা জায়গায় চেঞ্জ। যেখানে ওই যে 1 1 দিছি ওইখানে রেস কন্ডিশন হবে না। তো ওইখানে কি হবে দেখো, তো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটার জন্য আমরা ধরে নিব ক্লক পালস দিচ্ছি, কারণ ক্লক পালস ছাড়া ফ্লিপ ফ্লপ আসলে ডেড, তো ওকে অবশ্যই দেওয়া লাগবে, ক্লক পালস ছাড়া কাজ করবে না এটা। তো জে, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে কিউ, কিউ এন মানে অলরেডি কিউ এর ভিতর কি আছে, আর কিউ নেক্সট মানে হচ্ছে আমি কিউ এন প্লাস 1 দিয়ে বললাম যে এরপরে কিউ এর ভিতর কত আসবে। তো আমি এখানে ক্লক পালস দিচ্ছি, আমার এখানে 8টা কম্বিনেশন হবে, সো 8টা রো। এবার আমি কি কি ইনপুট দিব, যে হচ্ছে ওই এস এর জায়গায়, যে হচ্ছে সেট, কে হচ্ছে রিসেট, সেম এস আর সেট রিসেট, জে কে হচ্ছে জ্যাকিং, জ্যাকের জায়গায় সেট আর কে এর জায়গায় রিসেট। আচ্ছা, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ফাইন। এবার এই প্রথম দুইটা রো হচ্ছে কি নো চেঞ্জ, 0 0 দিলে কিছু চেঞ্জ হয় না, আমি সেটও করতেছি না রিসেটও করতেছি না। সো এখানে আগে 0 থাকলে 0ই থাকবে, আগে 1 থাকলে 1ই থাকবে। আচ্ছা, 0 1 0 এটা কি বোঝায় বলো তো? কে মানে হচ্ছে রিসেট তাই না, জে হচ্ছে সেট, কে হচ্ছে রিসেট। না না, তুমি রিসেট করতেছো, সো 0 থাকলেও 0 হয়ে যাবে, 1 থাকলেও 0ই হয়ে যাবে, সো এটা হচ্ছে রিসেট। আচ্ছা, এর পরেরটা কি, দুইটাতেই হচ্ছে সেট করতেছো, জে তে 1 দিচ্ছ আর কে তে কিছু দিচ্ছ না, সো এটা কি করতেছো সেট। সো আগে 0 থাকলে 1 হয়ে যাবে, আগে 1 থাকলে 1ই থাকবে, সো এটা হচ্ছে সেট। ঠিক আছে, সো প্রথম 6টা রো কি একদম এসআর এর মতোই দেখতে না। এবার আসি 1 1, এটা যদি দেই 0 থাকা অবস্থায়, তাহলে যদি আগে 0 থাকে তাইলে হবে 1, আর যদি আগে 1 থাকে তাহলে হবে 0। সো এই দুইটা রোকে বলে টগল। সো জেকে ফ্লিপ ফ্লপে রেস কন্ডিশন হয় না, জেকে তে হচ্ছে যদি 1 1 দাও তাহলে এটা টগল হয়ে যায়, মানে অলরেডি যা আছে তার উল্টাটা হবে, 0 থাকলে 1 1 থাকলে 0। বোঝা গেছে? সো পুরোটা কিন্তু দেখতে এসআর এর মতোই, জাস্ট বেনিফিটটা হচ্ছে যে এখানে রেস কন্ডিশনটা নাই। কোথায় এসআর এ? ও ওইটা তো তোমার, ওইটা তো আমার কন্ট্রোলে নাই, এটা কন্ট্রোলে আছে, এটা দিব একবার হবে জাস্ট। সো এটা হচ্ছে আমাদের জেকের ট্রুথ টেবিল, একটু ডেমনস্ট্রেট করে দেখাই। এই জায়গায় আমি জেকে ফ্লিপ ফ্লপটা আঁকবো না, আমি জেকেটা ডিরেক্টলি এখানে একটা বিল্ট ইন দেওয়া আছে ওইটা দিয়ে দেখাই। এই কিউতে আমার ভ্যালু থাকবে হচ্ছে ধরো এই 0 আছে, আর এখানে ক্লক পালস দিব। সব ফ্লিপ ফ্লপগুলো এরকম বক্স আকারে আঁকা যায়, ঠিক আছে। যেমন তুমি এস আর ফ্লিপ ফ্লপ এভাবে আঁকতে পারো, এই হচ্ছে এস, এই হচ্ছে আর, এই হচ্ছে ক্লক পালস, আর এই হচ্ছে কিউ, আর এই হচ্ছে কিউ বার, বক্স দিয়ে আঁকা যায়। জেকেতেও তুমি ওইভাবে আঁকতে পারবা, এই হচ্ছে জে, এই হচ্ছে কে। পুরোটা তো আঁকতে পারবাই না সবসময়, কারণ তোমার ধরো আমি যদি তোমাকে এখন একটা কাউন্টার বানাইতে বলি, একটা কাউন্টারে 4টা ফ্লিপ ফ্লপ লাগে বা 5টা, তো তখন তোমার তো অনেকগুলো আঁকা লাগবে তাই না। সো
এ হচ্ছে ক্লক পালস, এ হচ্ছে জে কে কিউ কিউ বার। এখানে ওইটাই আছে, তো আমি ক্লক পালস দিব এখানে কই ক্লক, জেতে দিব হচ্ছে জেতে একটা জিনিস দিব আর কেতে আরেকটা জিনিস দিব। আচ্ছা এখন তোমরাই বলো, যদি 0 থাকা অবস্থায় 0 0 দেই কোনো চেঞ্জ হবে না, যদি 1 থাকা অবস্থায় 0 0 দেই কোনো চেঞ্জ হবে না। দেখছো 1 থাকা অবস্থায় 0 0 দিচ্ছি, কিছু হচ্ছে না। আচ্ছা এবার 0 থাকা অবস্থায় যদি 0 1 দেই তখন কি হবে? 0ই থাকবে, ওই যে 0ই আছে। 1 থাকা অবস্থায় যদি 0 1 দেই তখন কি হবে বলো তো? রিসেট হয়ে যাবে, তাই না? জেতে 0 দিচ্ছ মানে সেটে 0, আর কেতে 1 দিচ্ছ মানে রিসেটে 1, সো এটা রিসেট হয়ে যাবে। সো এটা যেই দিব রিসেট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এবার 0তে থাকা অবস্থা 1 0 দিব, তাহলে কি হবে? 1 1 হয়ে গেছে। আবার তোমার 1 থাকা অবস্থায় 1 0 দিলাম, তাহলে কি হবে? 1ই থাকবে। এবার আসি টগলের কেসটা। ধরো 0 আছে, 0তে থাকা অবস্থায় 1 1 দিলে কি পাওয়া যাবে? 1। আবার 1 থাকা অবস্থায় 1 1 দিলে কি পাওয়া যাবে? 0। সো এই দেখো বারবার টগল করতেছে, 1 1 দিলেই এটা কি হয়? টগল হয়, ঠিক আছে? ফাইন। সো এটা যদি বুঝো এখন দেখো, তাইলে এখানে টগল বুঝতে পারলা তো দেখো। আচ্ছা সো এখানে দেখো, এই যে ফ্লিপ ফ্লপটা দেখতেছো, এইটার এই 4টা রো ওরা কি করতে পারে? সেট আর রিসেট, মানে তোমার 0 1 দিলে 0 চলে আসে আর 1 0 দিলে 1 চলে আসে। সো এই 4টা রো মিলায়ে আমরা ডি ফ্লিপ ফ্লপ বানাই। এখান থেকে এই 4টা রো মিলে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ বানানো যায়। আর এই যে উপরের 2টা রো আর নিচের 2টা রো, ঠিক আছে, উপরের 2টা রো আর হচ্ছে নিচের 2টা রো, এই দুইজনকে মিলায়ে আমরা টি ফ্লিপ ফ্লপ বানাই। কারণ ওই যে এখানে টগল আছে, সো এটা দিয়ে হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ বানানো হয়, এই আইডিয়াটা ইউজ করি। আচ্ছা এখন দেখো, ডি ফ্লিপ ফ্লপ যখন বানাবো তখন আমার 2টা ইনপুট কি অবশ্যই অপোজিট হইতে হয়, তাই না? হয় 0 1 নাইলে হচ্ছে 1 0, অথবা 0 1 অথবা 1 0। তার মানে আমি জেতে যা দিব কেতে অবশ্যই কি দিতে হবে? তার উল্টা। সো আমি যেটা করতে পারি দেখো, একটা জেকে ফ্লিপ ফ্লপ আঁকবো ফার্স্টে, এরপর একটা জেকে ফ্লিপ ফ্লপ আঁকলাম। এটা হচ্ছে একটা নর্মাল জেকে ফ্লিপ ফ্লপ। এগুলো বাসায় অবশ্যই বারবার প্র্যাকটিস করবা, তাইলে মাথায় থাকবে, আদারওয়াইজ ভুলে যাবা। সো আর এটা হচ্ছে তোমার আরেকটা আর এইদিকে হচ্ছে কে। তো জেকে ফ্লিপ ফ্লপে যদি জে আর কেতে আমি সবসময় উল্টা ইনপুট দিই, মানে জেতে যদি 0 দিই কেতে 1 দিব, আবার জেতে যদি 1 দিই কেতে 0 দিব, তাহলে এটা কি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে? ডি। সো এটা কিভাবে আমরা ফোর্স করতে পারি? এই দেখো আরেকটা ব্যাপার দেখো, এই 4টা রোতে তুমি জেতে যা দাও সেইটাই কিন্তু আউটপুটে চলে আসে, তাই না? আগে কি ছিল তার উপর ম্যাটার করে না। আবার এখানে দেখো, জেতে যদি 1 দাও তাহলে আউটপুটটা অবশ্যই কি আসে? 1। সো এইটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য, যে আমি যা দিব তাই স্টোর হবে, ঠিক আছে? সো আমি কি করতে পারি? উল্টা, মানে আমি চাই অলওয়েজ আমি জেতে যা দিব কেতে তার উল্টাটা যাবে। সেটা কিভাবে ফোর্স করা যায়? গুড, এইখানে একটা নট গেট লাগাই দেব। ভেরি গুড। এইখানে একটা নট গেট লাগাই দিব। এই কে বলতে আর কিছু নাই, আর এই জে বলতেও কিছু নাই, জের জায়গায় আমি এখন এটার নাম দিচ্ছি ডি। সো আমি ডিতে 0 দিলে আউটপুটে 0 পাবো, আর ডিতে 1 দিলে আউটপুটে 1 পাবো। সো এটার এক্সাইটেশন টেবিল কেমন হবে দেখতে? ডি কিউএন +1। ক্লক পালস তো অবশ্যই দিব। কিউএন এ 0 থাকা অবস্থায়
0 দিলাম, তারপর 0 1 1 0 1 1। আগে 0 ছিল, ডিতে 0 দিলাম, পাবো কি বলো? 0। আগে 1 ছিল, ডিতে 0 দিলাম, কি হয়ে যাবে? 0। মানে এই হচ্ছে সেই রিসেট। আর আগে 0 ছিল, ডিতে 1 দিলাম, অবশ্যই কি পাওয়া যাবে? 1। আর আগে 1 ছিল, ডিতে আবার 1 দিলাম, কি পাওয়া যাবে? 1। এটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ বা ডাটা ফ্লিপ ফ্লপ বা ডিলে ফ্লিপ ফ্লপের সুবিধা। আমি যা ইনপুট দিব ওইটাই স্টোর হবে, কোনো জে বা কে, এস বা আর এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, তাই না? এটা সবচেয়ে সহজ না, যে ডিতে যা দেই সেটাই স্টোর হয়। ঠিক আছে? সো এই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এখন ডিটা কিন্তু জেকে ছাড়াও বানানো যায়, জাস্ট এসআর দিয়েও বানানো যায়। কারণ কি দেখো, ডি মানে আমরা জেকে কেন বানাইছিলাম? যাতে দুইটা 1 1 দিতে না পারে, তাই না? মানে দুইটা 1 1 দিলে যাতে ঝামেলাটা না লাগে। বাট এই কাজটা তো এসআর দিয়েও করা যেত, কারণ আমি তো এখানে দুইটায় 1 1 দিব না কখনো। আমি এইটায় 0 দিলে এইটায় 1 দিব, আর এইটায় 1 দিলে এইটায় অবশ্যই 0ই আসবে। সো এখানে আমার যে এই জেকে দিয়ে যে কাজটা করছি দরকার নাই, আমি শুধু এসআর দিয়ে ওইটা বানাইতে পারতাম। দ্যাট ইজ আমি এইভাবেও যদি ডি ফ্লিপ ফ্লপ আঁকি কারেক্ট, মানে জাস্ট একটা এসআর ফ্লিপ ফ্লপে তুমি এস আর আর কে নট গেট দিয়ে লাগাই দিবা। জাস্ট এই যে এসআর ফ্লিপ ফ্লপে এস আর আর এই দুজনকে নট গেট দিয়ে লাগাই দিলাম, তাহলে এটা ডি ফ্লিপ ফ্লপ। বুঝছো? এটা হচ্ছে অল্টারনেট। তো তুমি একটা জেকে থেকেও ডি বানাইতে পারো, এসআর থেকেও ডি বানাইতে পারো। একটু ডেমনস্ট্রেট করে দেখাই এখানে। আমি এটা প্রথমে একটু বানায় দেখাই, তারপর ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাবো। ধরো আমি এখানে খুব দ্রুত যদি এটা বানাই, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট 4টা, এই একটা, এই একটা, এখানে, এখানে, তারপর হইতেছে এদিকে। আর এই দুইটাকে আমি কি করব, তোমার নট গেট দিয়ে লাগাবো। সো এখানে একটা নট গেট দিয়ে এখানে হচ্ছে কানেক্ট করে দিলাম, আর এখানে আমার একটা ইনপুট দিব ডি। এটাই হচ্ছে আমাদের সেই ডি। ডিতে যা কিউতে তাই আসবে, ঠিক আছে? এখন দেখো এখানে আমি যদি আউটপুট দেই কিউ, ডিতে 0 দিছি, আউটপুট কত পাবো? 0। ডিতে 1 দিছি, আউটপুটে কত পাবো? 1। ঠিক আছে? আর 1 থাকা অবস্থায় 1 দিছি, কত থাকতেছে? 1। 1 থাকা অবস্থায় 0 দিলাম, কত পাওয়া যাবে? 0। সো এইটা হচ্ছে একদম পারফেক্ট একটা স্টোরেজ ডিভাইস। এখানে যা দিব ওইখানে তাই স্টোর হবে, অ্যান্ড এটা আজীবন থাকবে। আমি এটা এখন ইনপুট অন্য কিছু দিলেও এটা চেঞ্জ হচ্ছে, মানে 0 দিলে আর চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? অ্যান্ড এটার ব্লক ডায়াগ্রামটাও আছে এখানে। এই যে ডি ফ্লিপ ফ্লপ, এই হচ্ছে ডি, এই হচ্ছে ক্লক পালস, এদিকে এই হচ্ছে কিউ, আর এই হচ্ছে আমাদের ইনপুট। সো এই যে ডিতে 0 থাকা অবস্থায় 0 দিলাম, 0 থাকলো। ডিতে 0 থাকা অবস্থায় 1 দিলাম, 1 আসলো। ডিতে ফ্লিপ ফ্লপে 1 থাকা অবস্থায় এখানে 1 দিলাম, 1ই থাকলো। ফ্লিপ ফ্লপে 1 থাকা অবস্থায় 0 দিলাম, 0 পাওয়া গেল। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ। দুইভাবে বানানো যায়, জেকে দিয়ে অথবা এসআর দিয়ে। ইউজুয়ালি এসআর দিয়েই বানায়, কারণ এখানে আমার তার কম লাগতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট ওয়ান। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, এই জেকে ফ্লিপ ফ্লপে কেন 1 1 দিলে টগল হয়, এটা একটা কোশ্চেন, তাই না? এটা আমরা একটু এক্সপ্লেন করি আগে, যে এটা কেন টগল হইলো, রেস হইলো না কেন। সো আগে একটা জেকে আঁকি, দেখো। এগুলো এক্সপ্লেন করতে বলবে না, জাস্ট তোমার নিজের বোঝার জন্য। সো এই হচ্ছে একটা জেকে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, সো আমাদের
ওই 1 1 এর কেসটা চিন্তা করতে হবে। ধরো কিউতে অলরেডি 0 আছে আর কিউ বারে হচ্ছে অলরেডি 1 আছে, তাহলে উল্টাটা। তো এখন আমি যদি জেকেতে 1 1 দিই তখন কি হবে? আচ্ছা, এখন এখানে 1 1 দিলাম আর ক্লক পালস দিলাম। আচ্ছা, এখন এখানে আসছে 1, ক্লক পালস দেওয়া মানে হচ্ছে ক্লক পালস আমি 1 দিচ্ছি, আর এখানেও 1 আসছে, ক্লক পালস দিচ্ছি যেহেতু 1। এখন এইখানে কত আছে? 0। ওই 0টা ট্রাভেল করে কই আসবে? এইখানে, তাই না? আর এখানে কত আছে? 1। এই 1টা এই রাস্তায় ট্রাভেল করে কই যাবে? এইখানে। এখন বলো উপরের ন্যান্ড গেটটার আউটপুট কত আসবে? 3টা 1, আউটপুট কত আসবে? 0। 1 ইন্টু 1 ইন্টু 1 1, নট করে দিলে 0। আর এখানে 1 ইন্টু 1 ইন্টু 0, অ্যান্ড করলে 0, ন্যান্ড করলে 1, সো এখানে পাবো 1। ঠিক আছে, আমরা একটু ন্যান্ড গেটের প্রপার্টি মনে করি। ন্যান্ড গেটের একটা প্রপার্টি হচ্ছে যে কোনো একটা ইনপুট 0 হইলেই আরেকটা 0 হোক 1 হোক, আউটপুট কত আসে? 1। তাহলে এইখানে আমি যে 1, এখানে যে 0 দিছি এই জায়গাতে, তাহলে এইখানে আউটপুটটা কত হয়ে যাবে? এখন 1। তাহলে এখানে এই যে আগে 0 ছিল সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? 1। আর এইখানে দেখো এই যে 1টা আসলো, এই 1টা ট্রাভেল করে কই আসবে বলো তো? এইখানে, তাই না? এই 1 আর 1 অ্যান্ড করলে কত পাওয়া যাবে? ন্যান্ড করলে কত পাওয়া যাবে? 0। 1 ইন্টু 1 1, নট করলে 0। তাহলে এই কিউ বারটা কত হয়ে গেল? 0। উল্টায় গেছে না? সো আগে 0 ছিল, এখন কত হয়ে গেছে? 1। এবার ধরো আমি আবার দিলাম, মানে এবার 1 থাকা অবস্থায় আমি আবার 1 1 দিব। সো ক্লক পালসে 1 দিছি, তার মানে এখানে একটা 1, এখানে একটা 1। আমি জেতে 1 দিছি, কেতে 1 দিছি, আর এখানে আগে থেকে ছিল কিউ ইজ ইকুয়াল টু 1, সেইটা এই রাস্তায় ট্রাভেল করে এখানে আসবে। আর এখানে আগে থেকে ছিল কিউ বার হচ্ছে 0, এটা এইখান থেকে ট্রাভেল করে এইখানে আসবে। তাহলে এইটার আউটপুট কত হবে? একটা 0 থাকলে পুরোটা কি হয়ে যায়? 1। আর 3টা 1 থাকলে এখানে কি হবে? 0। আবার এইটা 0 হইলে এটা কি হয়ে যাবে? 1। একটা 0 হইলেই পুরোটা 1। আর ওই 1টা ট্রাভেল করে এখানে আসবে, 1 আর 1 ন্যান্ড করলে আবার 0। আবার উল্টায় গেছে না? সো এখানে রেস কন্ডিশনটা আসলো না, বুঝছো? এটাই হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের অ্যাডভান্টেজ। অ্যান্ড এইভাবে আমি টগল ফ্লিপ ফ্লপ বানাই। এখন দেখো এই ট্রুথ টেবিলটা আসো, টগল বানানোর জন্য আমি কোন কোন রো ইউজ করব বলছি? এই দুইটা আর এই দুইটা। এখন বলো তো এই দুইটা রোতে তুমি জে আর কে এর ভ্যালুর মধ্যে কি রিলেশন দেখতেছো? এই দুইটা রোতে আমি জে আর কে কিন্তু অলওয়েজ একই জিনিস বসাই, তাই না? তাহলে এটা আমরা এনফোর্স করতে পারি কিভাবে? একটা জেকে ফ্লিপ ফ্লপকে আমি কিভাবে টগল ফ্লিপ ফ্লপ বানাবো? তাইলে মানে টি ফ্লিপ ফ্লপ বানাবো। ফার্স্ট একটা জেকে আঁকবা। হ্যাঁ, এখানে হচ্ছে একটা জেকে আঁকো ফার্স্টে। ফার্স্টে একটা জেকে এরকম, এই দুইটার মধ্যে ক্লক পালস, আর দুইটাতে যদি একই ইনপুট পাঠাইতে চাই তাহলে কি করতে হবে? দুইটা কানেক্ট করে দিব তো জাস্ট, তাইলে আমি একটাতে যা দিব আর একটাতে অন্যটা চলে আসবে, আর এটাকে আমরা বলি টি। আচ্ছা, এখন বলো তো টিতে যদি 0 দাও তার মানে কি জেতেও 0 দিচ্ছ, কেতেও 0 দিচ্ছ, তাই না? 0 0 দিলে কি হয়? কোনো চেঞ্জ হয় না। আর টিতে যদি 1 দাও তাহলে জেতেও 1 দিচ্ছ, কেতেও 1 দিচ্ছ, তাহলে কি হয়ে যাবে? এটা টগল, তাই না? জেকেতে যে একটু আগে দেখাইলাম 1 1 দিলে টগল হয়, সেটাই এখানে আমরা দেখব, বুঝছো? সো এটার ট্রুথ টেবিল হচ্ছে এরকম, টি কিউ এন প্লাস 1। আমি টগলে 0 দিব, তাহলে কিউ এনে যা থাকবে সেটাই পাবো, মানে কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে নো চেঞ্জ। আর আমি যেই টগলে 1 দিব তাহলে আগে যা ছিল তার উল্টাটা পাওয়া যাবে। আগে 0 ছিল, এখন পাবো 1।
আর আগে ওয়ান ছিল, এখন পাবো 0। সো এটা হচ্ছে টগল। বোঝা গেছে? বুঝছো সবাই এটা? ফাইন। সো আমরা 4টা ফ্লিপ ফ্লপ দেখলাম। এসআরকে একটু মডিফাই করে জেকে কে একটু মডিফাই করে ডি, জেকে কে আরেকভাবে মডিফাই করে টি। এই হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ। তো এখন আমরা লাস্ট 2টা জিনিস দেখে আজকে শেষ করব। আমি 5টার মধ্যে শেষ করে দিব। তো লাস্ট হচ্ছে রেজিস্টার আর কাউন্টার। রেজিস্টার হচ্ছে অনেকগুলো ফ্লিপ ফ্লপের একটা কালেকশন। একটা ফ্লিপ ফ্লপে কয় বিট স্টোর করা যায়? 1 বিট। তাহলে 4 বিট স্টোর করতে চাইলে তোমার 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো এই কালেকশনটাকেই বলা হয় রেজিস্টার। তো এই রেজিস্টার আসলে অনেক ধরনের আছে। বাফার রেজিস্টার, তারপর প্যারালেল ইনপুট প্যারালেল আউটপুট রেজিস্টার, সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট রেজিস্টার, মানে এগুলোকে এরকম কিছু ক্লাসিফিকেশন আছে। সিসো, তারপর সিপো, তারপর হচ্ছে পিসো, পিপো, এই 4টা টাইপ। সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট প্যারালেল আউটপুট, প্যারালেল ইনপুট সিরিয়াল আউটপুট, আর প্যারালেল ইনপুট প্যারালেল আউটপুট। ওকে, তারপর আরও আছে শিফট রেজিস্টার, বাফার রেজিস্টার, অনেক টাইপ আছে, এগুলো দেখানো হবে না। তো সিরিয়াল ইনপুট মানে কি? একটার পর একটা ইনপুট দিবা। ধরো তোমাকে যদি আমি এরকম 4 বিটের একটা রেজিস্টার দিই, মানে এখানে 4টা ফ্লিপ ফ্লপ পাশাপাশি আছে, 4টা ধরো ডি ফ্লিপ ফ্লপ, তখন তুমি এক সাইড দিয়ে ইনপুটগুলো এন্টার করবা, এটাকে বলে সিরিয়াল ইনপুট। আর তুমি যদি আবার এক সাইড দিয়ে এরকম আউটপুটগুলো বের করতে থাকো, তাহলে ওইটাকে বলে সিরিয়াল আউটপুট। আবার ধরো তুমি ইনপুটটা এরকম সিরিয়ালি দিচ্ছ, মানে প্রথমে 1 দিছো, তারপর 0 দিছো, তারপর 0 দিছো, তারপর একটা 1 দিছো, কিন্তু আউটপুটটা তুমি সবার একসাথে দেখতেছো, প্যারালাল ভাবে দেখতেছো, তখন এটাকে বলে সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, সিপো। আর আবার এরকম রেজিস্টারও এখন আছে, এটাকে বলে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। এই রেজিস্টারগুলোয় সবগুলো একসাথে করা যায়, মানে সিরিয়ালি ইনপুট দেওয়া যায়, সিরিয়ালি আউটপুট দেখা যায়, আবার প্যারালাল ভাবেও ইনপুট দেওয়া যায়, মানে তুমি এই 4টা কম্বিনেশনের যে কোনোটা দেখতে পারবা। তো এগুলোকে বলে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ওকে, আবার বাফার রেজিস্টার আছে একটা। আবার প্যারালাল ইনপুট মানে হচ্ছে একসাথে 4টা ইনপুট দিবা, আমি সিরিয়ালি দিব না। আমার এই 4টা ফ্লিপ ফ্লপ আছে, আমি 4টাকে একসাথে ইনপুট দিব। আবার আমি ধরো আউটপুট যদি 4টার একসাথে দেখি, তাহলে এটা হচ্ছে প্যারালাল আউটপুট। সো এরকম আসলে রেজিস্টারের অনেক ক্লাসিফিকেশন আছে। আমি তোমাদের একটা সহজ রেজিস্টার বানাই দেখাই। ধরো আমি একটা 4 বিটের নাম্বার স্টোর করার জন্য একটা রেজিস্টার বানাবো। সো হ্যাঁ বলো। হ্যাঁ, প্যারালাল লোড মানে প্যারালাল আউটপুট, লোড মানে হচ্ছে আউটপুট, বুঝছো? ওই শিফট, এগুলো সবই শিফট রেজিস্টার, আমি একদিক দিয়ে শিফট করতে করতে ঢুকাই। তো এটা আমি দেখাই। আর পরীক্ষায় এটা আসবে না এটা কয় টাইপের, তোমার জাস্ট আইডিয়াগুলো একটু জেনে রাখো, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়লে এগুলো দেখবা। তো আমি এখানে তোমাদের একটা রেজিস্টার বানাই দেখাই ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। অন্য ফ্লিপ ফ্লপ দিয়েও বানানো যায়, ডি দিয়ে বানানো সবচেয়ে সহজ। আমি এখানে ধরো 4 বিটের একটা রেজিস্টার বানাই দেখাই তোমাদের। ও সরি, এগুলো ম্যাথমেটিক্যালি করার প্রসেস আছে, বাট আমরা ওই দিকে যাচ্ছি না, এগুলোর আলাদা ম্যাথ আছে আর কি, এগুলো কীভাবে বানায়। বাট এই সবচেয়ে সহজটা মনে রাখা অনেক ইজি, আর বোঝাও খুব সহজ। এখানে ক্লক পালস, একটা ক্লক পালস দিয়ে 4টা ফ্লিপ ফ্লপকে কানেক্ট করলাম, আর প্রত্যেকটার আউটপুট তার পরেরটার ইনপুট হিসেবে দিব। আর এইখানে আমি একটা ইনপুট দিব, একটা ইনপুট, ঠিক আছে? আর আউটপুটগুলো আমি প্যারালালভাবে দেখব। তো এটা 4 বিটের মেমোরি, তো ধরো এইটা হচ্ছে রাইট মোস্ট বিট, এটা হচ্ছে তারপরে, এটা তারপরে, আর এটা হচ্ছে তারপরে। সো একটা মেমোরি আমি এখানে বানাইলাম। তো এই মেমোরিটা দেখো কিভাবে কাজ করে। ওকে, তো এটা একটা 4 বিটের মেমোরি, এটা হচ্ছে সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। আমি আউটপুটগুলো একসাথে দেখতেছি, আর ইনপুটগুলো একটা একটা করে দিচ্ছি, তাই না? দেখো এক জায়গা দিয়ে দিচ্ছি, এদিকে কিন্তু ইনপুট দেওয়ার জায়গা রাখি নাই। আচ্ছা, এখন বলো এখানে কোন নাম্বার স্টোর করব? কেউ সাজেস্ট করো যে এই নাম্বারটা স্টোর করে দেখান। দেখি কত বলছো।
1110, ঠিক আছে। সো আমার টার্গেট হচ্ছে 1110। তো সবার আগে ঢুকাইতে হবে কাকে? 0। সো আমি একটা 0 ইনপুট দিব এখানে। সো এই 0 দিয়ে, আচ্ছা এখানে একটা ঝামেলা হয়েছে, ক্লক পালসটা এরকম হবে। সো এখানে আমি প্রথমে কি ঢুকাবো? 0। কারণ চিন্তা করো, তুমি ওই যে শিফটের মতো করে চিন্তা করো, তুমি প্রথমে ঢুকাবা 0, তারপর এইটাকে ডান পাশে ঠেলা দিয়ে ঢুকাবা 1, তারপর ঢুকাবা 1, তারপর ঢুকাবা আরেকটা 1, ঠিক আছে। সো আমি এখানে যদি এটা স্টোর করতে চাই, আমি সবার আগে ইনপুট দিব কত? 0। সো এই দিলাম, এটা গেছে, ঠিক আছে। এরপর কত ইনপুট করতে চাই? 1, এখানে 1 দিয়ে ক্লক পালস দিলাম 1। এরপর আবার কত ইনপুট করতে চাই? 1, আবার দিলাম, দুইটা চাপ পড়ে গেছে, যাই হোক। সেই যে 1110 পাওয়া গেছে না? আচ্ছা আবার বুঝাই বলি। আচ্ছা, ওর এই নাম্বারটার এক্সাম্পলটা আসলে অত ভালো হয় নাই। আমি ধরো 1011 সেভ করে দেখাই, ঠিক আছে। 1011, এইখানে ডায়াগ্রাম দিয়ে বোঝাই। ধরো আমার মেমোরি হচ্ছে এইটা, প্রথমে মেমোরিতে সব কি আছে? 0। এখন তুমি প্রথমে 1 এন্টার করলা, এই যে এই ডান পাশেরটা, সো এখানে কত আসবে? 1। পরের বার এই 1টা যখন দিবা, এটাকে ডান পাশে সরতে হবে। সো পরের বার এই 1টা এইখানে সরে আসলো, আর এই 1টা এন্টার করলো। এরপর 0 যখন দিব, এই 1টা তার ডান ঘরে যাবে, এই 1 সরি, এখানে হচ্ছে 1 আসবে, 1, আর এখানে 0 ঢুকলো। এর পরের বার কি ঢুকাবো? 1। সো এইখানে হচ্ছে এই 1টা ডান পাশে শিফট হবে, এই 1টা ডান পাশে শিফট হবে, এই 0টা ডান পাশে শিফট হবে, আর একটা 1, বুঝছো? এটা কি বলে? শিফট রেজিস্টার। শিফট করতেছি এক পাশে, এটা হচ্ছে লেফট টু রাইট শিফট করতেছে। রাইট টু লেফট শিফটও করা যায়, তখন ওই পাশ দিয়ে ইনপুট দেওয়া লাগবে, বুঝছো? এটা হচ্ছে ওই যে দেখছো না ডিজিটাল ডিসপ্লেতে বিভিন্ন ধরনের ডিজাইন দেখায়, ওইখানে কিন্তু আসলে কিছু মুভ করে না, ওইখানে জাস্ট প্রথমে এইটাই লাইট জ্বলে, এরপর এইটাই লাইট জ্বলে, এইভাবে একটা অ্যানিমেশন বানায়, ওইটার মতো। মানে প্রত্যেকটা জিনিস সাইডে হচ্ছে আমি এক ঘর শিফট করতেছি, তো আমার পুরো নাম্বারটা শিফট হইতেছে, ঠিক আছে। তো এখানে দেখো, আমি ধরো 1011 সেভ করব, তো প্রথমে ইনপুট দিব কাকে? 1। সো আমি এই যে এইটা ঢুকাইলাম, ঠিক আছে, এই যে এইটা ঢুকছে। এরপর আবার 1, সো আবার দিলাম, ঢুকলো। এরপর 0, দেখো এই দুইটা ডান পাশে সরে যাবে, ঠিক আছে। তো এই যে 011, এরপর আবার 1 দিব, সো এ হচ্ছে 1011। এখন যদি আমি আরও দিতে থাকি, তখন কি হবে? ওই ডান পাশেগুলো ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, মানে তুমি ওইটা হারাই ফেলবা। তো এখন যদি ধরো তুমি আবার একটা 0 দাও, তাহলে দেখবা এই ডান পাশের 1টা চলে গেছে, ওইটা আর নাই, ঠিক আছে। ওই ডান পাশের 1টা গেল, আবার 0 দিলে ওই ডান পাশের 1টাও চলে যাবে, ওইটাও গেল। আবার 0 দিলে এই 1টা ওই পাশে চলে যাবে, অ্যান্ড দেন আরেকটা 0 দিলে পুরোটা আবার রিসেট হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে শিফট রেজিস্টার। অ্যান্ড রেজিস্টার কিভাবে বানায় দরকার নাই আপাতত, জাস্ট এটা এই ডায়াগ্রামটা মাথায় রেখো যে এইভাবে একটা সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, শিফট লেফট টু রাইট শিফট রেজিস্টার বানানো যায়, ওকে। অ্যান্ড লাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমার কাউন্টার। কাউন্টার অনেক ধরনের আছে। আমি যদি একটু ক্লাসিফিকেশনগুলো বলি, সিঙ্ক্রোনাস কাউন্টার, আর হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। এই জায়গায় জাস্ট বলতে পারে যে না, কাউন্টার রেজিস্টার থেকে আমি সিকিউ আসলে আসতে দেখিনি, কখনোই দেখিনি। আমি এনকোডার, ডিকোডার আর ফ্লিপ ফ্লপ থেকে আসতে দেখছি। রেজিস্টার কাউন্টার একদমই এক্সট্রিমলি রেয়ার আর কি, জাস্ট আমাদের বইতে নাম আছে দেখে আমি দেখাইতেছি। আচ্ছা দেখো, আর 2 মিনিট। তো কাউন্টার হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। এই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারগুলোর আরেকটা নাম হচ্ছে রিপল কাউন্টার। এই রিপল কাউন্টার আবার আপ কাউন্টার, ডাউন কাউন্টার 2 টাইপের হয়, হ্যাঁ। আর সিঙ্ক্রোনাস কাউন্টারগুলোর অনেক টাইপ আছে, যেমন আপ ডাউন বাইনারি কাউন্টার, তারপর হচ্ছে মড কাউন্টার, তারপর হইতেছে সিকোয়েন্স কাউন্টার, তারপর আরেকটা আছে হচ্ছে কি জানি বলে,
আরে নামটা ভুলে গেলাম, ওয়েট, কি জানি নাম ছিল, এটা হচ্ছে 10 পর্যন্ত গুনতে পারে, ডেসিমাল কাউন্টার না, এটার নাম হইতেছে, না না 10 পর্যন্ত গুনতে পারে, আরে নামটা ভুলে গেছি, দাঁড়াও এখানে আছে, আমি বানাইছিলাম মনে হয় এটা। ও বিসিডি কাউন্টার, বিসিডি কাউন্টার, ঠিক আছে, এগুলো সব আমার বানানো আছে অলরেডি। যেমন এখানে, যেমন এইটা বিসিডি, সরি এখানে এই যে একটা কাউন্টার আছে অ্যাডভান্সড আপ ডাউন কাউন্টার, এটা একটু তোমাদের দেখাই। এই দেখো একটা কাউন্টার কত বড়, তো এটা যদি একটু তোমাদের চালায় দেখাই, এটা আমাদের 20 মিনিটে বানাইতে হয়েছে, মানে আমাদের ল্যাবে দিয়ে 20 মিনিট টাইম পুরোটা বানাও, এটা ম্যাথ করতে হয়, এটা ডিজাইন করতে খুবই পেইনফুল একটা কোর্স ছিল। আচ্ছা, তো এটা দেখাই, এটা একটা অ্যাডভান্সড আপ ডাউন কাউন্টার, এটা কি করে আমার নিজেও মনে নেই, বাট প্রবাবলি, এটা হচ্ছে 4 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 1, 1 থেকে 4 এইভাবে যাইতে পারে। যদি এক্সের ভ্যালু আমি 0 দিই, আর আমি যদি এক্সের ভ্যালু 1 দিই, তাহলে এটা আবার উল্টা দিকে কাউন্ট করতে পারে, 4 থেকে 1, 1 থেকে 6, 3 থেকে 2, 2 থেকে 4। দেখাই, তাহলে আমি এক্সের ভ্যালু 0 দিলাম, এইটা একবার চাপ দিতে হবে, হ্যাঁ। তো এখন কত আছে, কতর বাইনারি আছে, এটা 100, কার বাইনারি, এটা 4। এখন ক্লক পালস দেই, দেখো এরপর কি আসবে 2, দেখো এই যে 2, 0 1 0, এরপর কি আসবে 3, এই 0 1 1, এরপর আসবে 6 1 1 0, এরপর আসবে 1 0 0 1, তারপর হচ্ছে 4 1 0 0। এইভাবে আমি যে কোনো সিকোয়েন্স আনতে পারবো, তুমি আমাকে একটা সিকোয়েন্স দিলে আমি এটা বানিয়ে দিতে পারবো যে এই কাউন্টারটা এমনি কাজ করবে, ঠিক আছে। আবার আমি যদি x = 1 দিই, তাহলে এটা উল্টা দিকে যাবে, 4 থেকে যাবে 1, তারপর 1 থেকে যাবে 6, 6 থেকে যাবে 3, 3 থেকে যাবে 2, 2 থেকে যাবে 4, বুঝছো? আচ্ছা, এখন তোমাদের একটা বেসিক কাউন্টার দেখাই, যেটা সবচেয়ে সহজ, এটা হচ্ছে মড আপ ডাউন কাউন্টার, তো বুঝছো, জাস্ট উপরে মানে একদিকে যাইতে পারে, আবার উল্টা দিকেও যাইতে পারে। এবার আমি তোমাদের একটা মড কাউন্টার দেখাই। মড কাউন্টারটা তোমাদের বইতে ইউজুয়ালি থাকে, আর এই সিকোয়েন্স কাউন্টারটা হচ্ছে ওই যে আমি এইমাত্র যেটা দেখাইলাম সেটা, মানে যে কোনো সিকোয়েন্স দিব তুমি ওইটার কাউন্টার বানাবা। বিসিডি কাউন্টার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত গুনতে পারে, মানে টোটাল 10টা ডিজিট। এখন আমি তোমাদের মড কাউন্টার দেখাই। মড কাউন্টারের মধ্যে দেখাবো হচ্ছে মড 8 কাউন্টার। মড 8, মড 8 মানে হচ্ছে যে কোনো নাম্বারকে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি কি থাকতে পারে, 0 1 2 3 4 5 6 7, তাই না, মানে 8-এর আগ পর্যন্ত। সো মড 8 কাউন্টার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারে। এটা বানানো খুব সোজা, আমি বানাই দেখাই, এটা দেখাই শেষ। এই হচ্ছে একটা টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ লাগে এটাই, অন্য ফ্লিপ ফ্লপ দিয়েও বানানো যায়, বাট আমি টি দিয়ে দেখাবো। এই হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, এই আরেকটা টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা বলো তো, 0 থেকে 7 স্টোর করার জন্য কয় বিট লাগবে? না না 3 বিট, তাই না, 1 1 1 হচ্ছে 7-এর বাইনারি। সো এখানে আমি এর জন্য 3টা ফ্লিপ ফ্লপ লাগবে আমার। আমি যদি ধরো মড 16 বলতাম, তাহলে 4টা লাগতো, কারণ এটা 4 বিট লাগবে। সো এখানে আমি সবগুলো ক্লক পালস দিব, একটা কমন ক্লক পালস, আর এবার টিতে দিব 1, আর হচ্ছে এইটার সাথে অ্যান্ড করব এইটার আউটপুট, সেটা এইখানে ইনপুট দিব, দেন আবার এইটার আউটপুটের সাথে অ্যান্ড করব এইটার আউটপুট, অ্যান্ড দেন ওইটা এখানে অ্যান্ড করব, করে এইটাতে ইনপুট দিব, আর আর এখান দিয়ে আউটপুট বের করব। আউটপুটটার জন্য আবার এখানে আমার একটা অ্যান্ড গেট লাগবে। এটা হচ্ছে একটা মড 8 কাউন্টার, বানায় দেখলেই বুঝবা, আমি বানায় দেখাই, এটাই লাস্ট আমাদের। সো এই হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ 3টা, 1 2
3। এবার ক্লক পালস, এই হচ্ছে ক্লক পালস, এটাতে দিলাম, তারপর এটাতে দিলাম, আর হচ্ছে এটাতেও দিলাম। দেন এইটাই দিব কত, 1 দিব 1। এখানে একটা এন্ড গেট লাগবে, এইটা আর হচ্ছে ওয়েট, আর এইটার আউটপুট এন্ড করে আমি এই জায়গায় দিব। এটা একটু ডায়াগ্রামটা কমপ্লেক্স বাট আইডিয়া সেম। সো এটা দিলাম, আর আবার এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা এন্ড করে এইখানে দিলাম। আচ্ছা এখানে একটা ভুল করছি, এইটুক হবে না, এইটুক হবে না, সরি, এটা ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাউন্টার। এখন এটা রান করে দেখাই তাহলে বুঝতে পারবা। সো এই একটা আউটপুট, এই আর একটা আউটপুট, আর এই হচ্ছে আরেকটা আউটপুট। সো এটা 0 থেকে 7 পর্যন্ত গুনতে পারবে। দেখো কি হলো, ওয়েট, এটা তো উইয়ার্ড বিহেভিয়ার করতেছে। আচ্ছা আচ্ছা সরি, এখানে আউটপুটটা আমি উল্টাভাবে লাগাইছি, সরি। এখানে হচ্ছে এইটা যাবে এই পাশে, এইটা যাবে এইখানে মাঝখানে, ফাইন। এবার দেখো 1 মানে প্রথমে কত ছিল, 0, তাই না? তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর এটা কি 4, 5, 6, 7, দেন আবার 0। সো 0 to 7 এরকম ঘুরতেই থাকবে। এমসিকিউতে এটা আসে যে একটা মড 8 কাউন্টার বা একটা মড 16 কাউন্টার কত পর্যন্ত কাউন্ট করতে পারে। তো যত দেওয়া থাকবে তার থেকে 1 কম, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 শেষ। আমি তোমাদের কালকে বা পরশু HTML দেখাই দিব অনলাইনে। তো এই ক্লাসটা যদি পারো একটু ল্যাপটপ সাথে নিয়ে বা ডেস্কটপ সাথে নিয়ে বসো, কারণ এখানে কোডগুলো তুমি রান করে দেখলে বুঝতে পারবা।